বন্ধুরা আমার সব রকম সবজি কাটা এখানে হয়ে গেছে আর এখানে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব, তার জন্য সবজি কাটা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে পালং শাকটা কাটলেই আমার হয়ে যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা, সকাল সকাল কি কি কাজকর্ম করি না করি সবটাই তোমাদের শেয়ার করব। সঙ্গে থাকতে হবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো বন্ধুরা। সকালবেলা মেয়ের জন্য হরলিক্স নিয়ে নিয়েছি গ্লাসে, দেখতেই পারছো। আর এই যে এখানে দুধ নিয়েছি, এখন দুধটা ঢেলে নেবো। চলো যে বন্ধুরা, আমি এখন হরলিক্সটা নিয়ে যাচ্ছি আমার সোনামণির কাছে। এই যে দেখো আমার সোনামণি বসে রয়েছে। এই দেখো আমার সোনামণি বসে আছে এখানটায়। কি হয়েছে? এই যে কি নিয়ে আসলাম বলো তোমার জন্য? হরলিক্স নিয়ে এসেছি, খেয়ে নাও। খুশি খুশি? সকালবেলা একটু থ্যাংক ইউ বলো। খাও, তাকাও, বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলো। আজকে আমরা খুব ভালো গল্প বলবো। বলো। দেখো পাখিরা কি করেছে। পাখিরা পটি করেছে এখানে। আমি শালিক পাখিকে কেন খেতে দেবো? শালিক পাখি পটি করেছে, পটি ওই যে পরিষ্কার করবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমার জন্য চ্যালেঞ্জ করছি। আর 2, 3, 4, 5 কুকি আছে, 5টাই চিপস আছে। চলো বন্ধুরা, খেতে আমার খুব ভালো লাগে, তার জন্যই মাম্মা আমাকে দিয়েছে। বন্ধুরা চলে এসেছি ভুজিয়ার কৌটো নিয়ে। তো চলো এখন পাখিকে খেতে দিয়ে দেবো। পাখিরা তো চলে এসছে অলরেডি, আমার জন্য অপেক্ষা করছে উঠোনে। চলো ওদেরকে দিয়ে দিই ভুজিয়া। যে মামামের পাপা ঢুকছে বাজার করে, আর এদিকে পাখিকে খেতে দিয়েছি। আর এই যে মামামের পাপার দেখো হাতে কত কিছু। গুড মর্নিং বলো বন্ধুদেরকে। এই যে বন্ধুরা, পাখিরা খাক তাহলে। আর আমাদেরও বাজার চলে এসছে, এখন রান্না বান্না করতে হবে। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই যে মাম্মা, তোমার পুতুলের মাথা খুলে গেল তো। এই যে সকালবেলা মামামের পাপাকে খেতে দিয়েছি ঠিক এই সেম জায়গায়, তার জন্য মাম্মামও খেতে বসে পড়েছে। ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে সকাল সকাল। আর আমি আর এখন খাচ্ছি না ভাত, এখন আমি খাবো চা। ওদের খুব খিদে পেয়ে গেছে, তাই ওরা ভাত খাচ্ছে আর আমি পরে ভাত খাবো। চলো, এই যে উনুনে দুধ জাল হচ্ছে, আমি এখন চা করব। তাই পাশে হাতাবাটিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দুধ দিয়ে চা করব। আর এই যে চায়ের লিকার নিয়ে আসলাম, ছিল না, তাই এখন ঢালবো কৌটোর মধ্যে। যে বন্ধুরা, আমার চাটা নিয়ে নিয়েছি, 2টো টোস্ট বিস্কুট আর সঙ্গে একটা প্যাটিস বিস্কুট নিয়েছি। আর এই যে চা। চলো বাইরে গিয়ে খাবো মেয়েদের সঙ্গে। আমার মেয়ে ভাত খাচ্ছে বাইরে। এই যে, আর আমি এখন চা খাবো এখানে বসে। চলো, এই যে বন্ধুরা বসে রয়েছি এখানে, খেয়ে নি তাহলে। আর এত ঠান্ডা পড়েছে যে কি বলবো, দেখো স্কিনের কি অবস্থা হয়ে গেছে, চারিদিকে কুচকে টুচকে একাকার হয়ে গেছে মুখগুলো, দেখতে পাচ্ছ। প্রচণ্ড ঠান্ডা। আর আমার জানো তো শীতের সময় একদম ভালো লাগে না, গরমকালই আমার ভালো। জানি না, লোকে বলে গরমকাল ভালো লাগে না, আমার কিন্তু গরমকালই ভালো লাগে। আমার শীতকালে একদম ভালো লাগে না, একদম না। শীতে আমার গা হাত পা যন্ত্রণা করে, আমার কাঁধে, বিশেষ করে আমার এই কাঁধের এখানটায় যন্ত্রণা করে, আমার পায়ে যন্ত্রণা করে, পায়ের হচ্ছে যে হাঁটুর মধ্যে যন্ত্রণা করে, আমি একদম সহ্য করতে পারি না। তো শীতকালে আমার একদম ভালো লাগে না। চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, চা খাওয়া হয়ে গেল, এখন আবার রান্না করতে হবে। মামামের পাপা মাছ নিয়ে এসছে, এই যে দেখতেই পাচ্ছ। এই মাছ কি তোমরা কেউ চেনো? এই দেখো কি মাছ নিয়ে এসছে। চলো এখন মাছটা কাটতে যাব। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আবারও। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তা চলো, সকালে তো কোনো রকম হলো, এখন আবার দুপুরের জন্য রান্না করবো। চলো তাহলে ঝটপট মাছটা কেটে নিই,
আর কি কি বাজার করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে একবার দেখি। এখানটায় রয়েছে কিছু সবজি, আর কিছু সবজি ফ্রিজে ভরে রেখেছি আমি, কিন্তু এইগুলো পরে আবার নিয়ে এসছে বলে ঢোকানো হয়নি। বাঁধাকপি নিয়ে এসছে, আর এখানে দুটো বেগুন নিয়ে এসছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি সবজি নিয়ে এসছে। সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, এই দেখো মানে ভেতরে রেখে দিয়েছে। যে সব ফুলকপি নিয়ে এসছে, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে হচ্ছে সিম নিয়ে এসছে, আর এখানটায় নিয়ে এসেছে উচ্ছে, আর ওখানটায় ডাটা আমি কেটে রেখেছিলাম। আর এই যে সব ফ্রিজে রয়েছে সবজি। চলো তাহলে ঝটপটাকে সবজিগুলো কেটে নিই। বন্ধুরা আমার সব মাছ কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তা এই মাছটা মামামি পাপার নাকি খুব ফেভারিট, এটাকে বেলে মাছ বলে। তাই মাছটা দিয়ে বললো কি চচ্চড়ি করতে। তো চলো আমার সব মাছ কাটাই হয়ে গেছে প্রায়, এখন ধুয়ে পরিষ্কার করে নেবো মাছগুলো, তারপর রান্না করবো। এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট আমার মাছ কাটা। চলো ধুয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা মাছ কাটা তো হয়ে গেল, ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি। এখন চলে এসেছি সবজি কাটার জন্য। এই যে দেখতে পাচ্ছি সব রকম সবজি নিয়ে নিয়েছি, এক একটা আলাদা আলাদা সবজি রান্না করার জন্য আলাদা আলাদা করে কেটে গামলার মধ্যে রাখবো। এই দেখো গাজর নিয়ে নিয়েছি, মূলো, সিম, ফুলকপি, পালং শাক, বেগুন, আলু, সব রকম সবজি নিয়েছি। চলো কেটে নিই তাহলে, কথা বলছি। বন্ধুরা আমার সব রকম সবজি কাটা এখানে হয়ে গেছে, আর এখানে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব, তার জন্য সবজি কাটা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে পালং শাকটা। পালং শাকটা কাটলেই আমার হয়ে যায়। এই যে বন্ধুরা আমার ফাইনালি সব রকম সবজি কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার কাছ থেকে। এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে আলু আর বেগুন, আর এটা হচ্ছে নিরামিষ তরকারি করার জন্য সব রকম সবজি কেটে নিয়েছি। এই যে বন্ধুরা আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। এখানটায় করেছি বেলে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, এখানে করেছি সব রকম সবজি দিয়ে ডালের বড়া দিয়ে হচ্ছে তোমার নিরামিষ তরকারি, আর এই তরকারি দুটো আমার ননদ দিয়ে গেছে। আর এখানটায় করেছি মসুরির ডাল ডাটা দিয়ে করেছি, আর ওখানটায় হচ্ছে শাক ভাজা, আর এখানটায় দুধ জাল দিয়ে রেখেছি। এই ছিল আজকের রান্না বান্না। আর এইটা রান্না করা হয়ে গেছে, এটা আলাদা করে তুলে রেখেছি, এটা শ্বশুরবাড়ি দিতে যাব। চলো বন্ধুরা তাহলে শ্বশুরবাড়িতে আগে তরকারিটা দিয়ে আসি, তারপরে এসে আমি খাওয়া দাওয়া করবো। আমি এখনো খাওয়া দাওয়া করিনি, আমার খিদেও পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, সেই সকাল থেকে চা খেয়ে রয়েছি। বন্ধুরা যাচ্ছি, চলো দিয়ে আসি, তারপরে এসে কথা বলছি। মামামের পাপাকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করছে। এই দেখো কাছ থেকে দেখিয়ে দিই কি কি খাচ্ছে। এই যে বন্ধুরা স্নান করে চলে এলাম, আর এই যে এদিকে আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের সিংহাসনে, আর আমি এই যে স্নান করে বসে রয়েছি, খাওয়া দাওয়া করবো। চলো। আর এই যে দেখো আমার সোনামণি ভাত খাবে না, দেখো আমার সোনামণি বলছে মাম্মা আমি পাউরুটি খাবো। পাউরুটি ভাল লাগে? দেখো এখন দুপুরবেলা পাউরুটি খাবে। একটু আগে একটা ডিমের অমলেট করে দিলাম, বসে বসে ডিমের অমলেট খেলো, এখন আবার বলছে পাউরুটি খাবো, ভাত খাবো না। আর দেখো চুল বেঁধে দিয়েছে, খুলে ফেলেছে, আর এক মগ জল মাথায় ঢেলে নিয়েছে, জানো তো। হ্যাঁ এই যে বন্ধুরা আমার বান্ধবী এসছে, তাই সবাই মিলে গল্প করছি। আর এইদিকে দেখো বান্ধবীর মেয়ে আমাকে হেল্প করছে, সব রকম সব কিছু কেটে আমাকে রেডি করে দিচ্ছে আমার হাতে হাতে, যাতে করে আমার একটু হেল্প হয়, বুঝতেই পারছো। এদিকে আমি পাস্তাটা তৈরি করছি, ওরা এসছে তাই সন্ধ্যাবেলা একটু সবাই মিলে হালকা পাতলা টিফিন করব, তার জন্য এদিকে আমি পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, আর এই পাশে ডিম ফেটিয়ে রেখেছি নুন দিয়ে, আর এই পাশে বান্ধবীর মেয়ে যে পেঁয়াজ আর লঙ্কা কুচি কুচি করে দিচ্ছে, এদিকে ধনেপাতা কুচিয়ে রেডি করে দিচ্ছে। এই যে বন্ধুরা আমার পাস্তাটা নিয়ে নিয়েছি প্লেটে, আর চলো আমার বান্ধবীরা খাচ্ছে দেখিয়ে দিই। এই যে সবাই খাচ্ছে, একটু হাই করো, কেমন হয়েছে রিভিউ দাও। দারুণ হয়েছে।